গুড মর্নিং বাবু, গুড মর্নিং। এই যে হনুমানজি দেখছে। বাবু গুড মর্নিং, হ্যান্ডশেক। একটু যোগা করে দেখাও, একটু যোগা করে দেখাও। ওই যে এমনি করে, ও এরকম করে যোগা শিখিয়েছে গো পুতুলকে। ইলি বলি যোগা ডে, যোগা ডে, ছোনা ডে, ছোনা ডে, হ্যাপি যোগা ডে। দেখো আজ টিফিনে কি দিয়েছি বলো তো? টিফিনে না, আজ টিফিনে সারপ্রাইজ আছে। তুমি খাবে তো? কেমন করে খাবে একটু দেখাও, এদিকে ঘুরে দেখাও, আমি দেখতে পাচ্ছি না তো। আর বিবি কই তোমার? বিবি, হ্যাঁ বিবি কই? বিবি কোথায়? হ্যাঁ হ্যাঁ হারনিয়া বড় বিবি, হ্যাঁ কই? ডাক্তারের কাছে গেছে। কি করতে গেছে ডাক্তারের কাছে? এখন ডাক্তারের কাছে যাবে। আলো বাইরে, আলো অন্ধকার হয় না। এই যে ঠাকুর পুজো দিয়ে দিলাম। জগন্নাথ আমার, গোপাল, গণেশ। সকাল সকাল চান করে পুজো দিতে এত ভালো লাগে। জেনারেলি আমার হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে যে মানে মাই করে তো, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা এখানে বসতেও খুব ভালো লাগে। যে মা ডাবের জল বিস্কিট খাচ্ছে, আমি চা খাচ্ছি। মা আছে, শরীর কেমন? ঠিক আছে, ভালো আছে। যে টয়লেট গেছে মা নিজে নিজে, তাই না? ব্যথা তো একটু থাকবে পেটে, এমনি ঠিক আছে, ঠিক আছে। আজকে মামনির হাসপাতাল থেকে ছুটি হচ্ছে, তো ওই গ্র্যাব হ্যান্ডেল নিয়ে এসেছি। এই যে এটা এই কোমরের পাশে লাগানো হবে। আপাতত মামনি আমাদের এই পাশের ঘরটায় থাকবে, আর কদিন পরে উপরের ঘরে থাকা শুরু করবে, কিন্তু ফর দ্য টাইম বিং 3-4 দিন এখানেই থাকবে। গ্র্যাব হ্যান্ডেলস আমি 4খানা কিনেছি, আর 2টো হচ্ছে আমাদের উপরের ওয়াশরুম আর আমাদের এই বাথরুমটার জন্য, আর বাকি 2টো নিচে যাবে। এই যে এখানে আরও 3টে রয়েছে। এসে বলে যে আফটার 60 ইউ শুড ডেফিনেটলি ট্রাই টু প্রিভেন্ট আ ফল। তো ওটাই সেই জন্য আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম এই বারগুলো। যেমন মার পিছনের যে ওয়াশরুমটা ছিল, সেখানে বহুদিন আগের থেকেই আমি দাদা একটা বার লাগিয়ে রেখেছিলাম, যাতে কোমর থেকে ধরে উঠতে সুবিধা হয়। এবং এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে থাকা উচিত, মানে শুধুমাত্র বয়স্কদের জন্য নয়, আমরাও অনেক সময় স্লিপ খেয়ে যাই, স্কিড করে যায় পা ওয়াশরুমে। তো একটা ওই গ্র্যাব হ্যান্ডেল থাকাটা খুব দরকারি। বলছি নতুন শাড়ি তো আসছে, মডেলিং কবে থেকে পারবে? মডেলিং কবে থেকে পারবে? চালু হয়ে যাবে 7 days। হ্যাঁ ঠিক আছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, এখন হসপিটালে যাচ্ছি। স্নেহা একদম সকাল সকাল চলে গেছিল 9টার সময়, এখন 12:30 বাজে। একটু পরে ডিসচার্জ করবে। তোরা স্নেহা বললো যে পেপার ওয়ার্ক করা শুরু করে দিয়েছে, তো গিয়ে দেখি। ভদ্রলোক 4তলা ছুটে এসে শুয়ে পড়েছে নিজে। হ্যাঁ হ্যাঁ, মায়ের তো ডিসচার্জ বলেই দিয়েছে। আমি এবার বাড়ি যাব পুতুলার কাছে, ঠিক আছে মা? হ্যাঁ, ব্যথার জন্য। ঠিক আছে, তুমি শো, আমি আসছি আবার। হ্যাঁ ঠিক আছে, জামা কাপড় পাঠাচ্ছি, তুমিও শো। হ্যাঁ আসছি আমি। কতক্ষণ শুয়ে থাকবো? হ্যাঁ না, আমি খেয়েছি, দেরি করে খেয়েছি আমি। হ্যাঁ, মা বেচারা আজকে জিজ্ঞাসা করতে এসেছিল লাঞ্চ লাগবে কিনা, তো আমাদের জন্য লাঞ্চ বলে দিয়েছে। তো আজকে লাঞ্চে অনেক কিছু আছে, দেখি কি কি আছে। এখানে স্যুপ আছে, মায়ের এসেছে, এই হচ্ছে ব্যাপার। মায়ের জামা নিতে এসেছিলাম বাড়িতে, এবার গিয়ে ডিসচার্জ করে মাকে ফাইনালি বাড়িতে নিয়ে আসবো। তো সিঁড়িতে ওপরে ওঠার ব্যাপারটা ডক্টরকে জিজ্ঞাসা করলাম, তো বললো আস্তে আস্তে উঠে যেতে, এরপরে আর কোনো সিঁড়ি ওঠা নামা না করতে। তো হচ্ছে ব্যাপার, চলো গিয়ে মাকে নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই রুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মায়ের এখন এখান থেকে ডিসচার্জ হয়ে গেছে, মা এখন হেঁটেই নামতে পারবে, এতটা ঠিক লাগছে মায়ের একটু শরীরটা। হ্যাঁ, তো আমি এখান থেকে আমরা চলে যাব, কিন্তু কজনের নাম না বললেই নয়। হ্যাঁ, তনুশ্রী ম্যাম, সুনিতা ম্যাম, পূর্ণিমা ম্যাম, চৈতালি ম্যাম, শালিনী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভীষণ ভালো, এত ভদ্র, বিহেভিয়ার খুব ভালো, সবার মুখে হাসি। হ্যাঁ, আমাদের খুব 2 দিন ঠিকঠাক খুব ভালো ছিল, খাবার দাবার এখানে ভালো ছিল। ভালো ভেজ বলে। হ্যাঁ,
মা তো সবটা খায় না, সব রকমটা খায় না, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো কাটলো, অপারেশন হয়ে গেছি, সুস্থ হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে রেস্ট। ঠিক আছে, চলো, জয় জগন্নাথ। এই যে চলে এসেছি মায়ের কাছে, মাকে দর্শন করে তারপরে মা ঘরে যাবে। এখান থেকে গাড়ি থেকে বসেই করে নিল, টিকলিও বসে আছে। চলো বাড়ি যাই। এসো বলছে, এসো। কে এসছে দেখো, এসো এসো, চুমু দি দাও একটা, এসো, বিবিকে চুমু দিতে হবে, এসো। লজ্জা পেয়ে একবার ঢুকে যাচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, এবার মাকে ডিনার দেবো। বিকালবেলা থেকে এসে মা রেস্ট করেছে ভালো মতন, কারণ অ্যানেস্থেশিয়াটা তো ডেফিনেটলি আছে। 24 ঘন্টা হওয়ার আগেই মা বাড়ি চলে এসেছে। আর কি সুন্দর সিঁড়ি দিয়ে উঠে এসছে। সিম্বু খুব কনফিউজড, বুঝতে পারছি না বিবি কেন, মানে বাড়িতে সব থেকে বেশি অ্যাক্টিভ মানুষটা কেন শুয়ে আছে সেইটাই ও বুঝতে পারছে না। বারবার আসছে করে এমনি এমনি করে বিবিকে দেখছে। তারপর কিছুক্ষণ মায়ের কাছে যেতে দিতে পারছি না তো, মানে মায়ের বুকে বা মায়ের পেটে উঠে খেলে, ও বুঝতে পারছে না। তো সামনে মায়ের পাটা অ্যাভেলেবেল ছিল, তাড়াতাড়ি করে সেটা পায়ের চুমু দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে মা করে, মানে খুব খুশি, বিবির পা দুটোকে নিয়ে খুব খুশি। এই হচ্ছে ব্যাপার। মা দেখো কিন্তু, তো যাই হোক, মা অনেকটাই সেটেল ডাউন করে গেছে। ডিনার করবে, ডিনার করে ঘুমোবে, ওয়াশরুম যাচ্ছে আসছে। মাকে বললাম এখন কটা দিন এইখানেই থাকো, এই ফ্লোরটাতে, এই রুমটাই থাকলে সুবিধা, মানে কি পাশের রুমে আমি আর টিকলু আর সিম্বা আমরা শুই। তো এই হচ্ছে ব্যাপার। আর মায়ের জন্য আজকে থেকে একজন দিদিকে ডেকেছি, বাড়িতে থাকবে আমাদের সাথে এখন 24 ঘন্টা, সারাক্ষণ মায়ের সাথে বসে থাকবে, মায়ের সাথে একটু থাকবে আর কি। ভালো লাগে আমার তো। দেখো কালকে থেকে মনে করো সিম্বার জন্মদিনের জন্য একটুখানি তোড়জোড় করতে হবে, তারপরে মানডে থেকে বেরোতেও হবে। মায়ের এখন লং 15 ডেজ অলমোস্ট ঘরে থেকে, বা যতটা বেশি নিজেকে ইয়ে করতে পারে, রেস্ট দিতে পারে, ততই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। মায়ের জন্য একটু সবজি ডাল বানানো হয়েছে, লিকুইড ডায়েট চলবে আজকে সারাদিন। তো টিকলু মায়ের জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে, আর সিম্বুর জন্য বার্থডে জামা নিয়ে এসেছে দুটো, দেখাচ্ছি, ও ঘুমোলে তারপরে দেখাবো। খাও, আস্তে আস্তে খাও। আজকে শনিবার বিকেল, বাজে এখন 7:30। তো আমি এখন বেরোবো সিম্বুকে নিয়ে একটুখানি শপিং করতে, সিম্বুর বার্থডে। হ্যাঁ, কি বলবো, সবকিছু ম্যাচাকাল হয়ে গেল না? ম্যাচাকাল কিছু হয়নি, বলছিলাম যে কালকে তোরা যেখানে ঠিক করে সেখানে কর, বলছে মা পরে করবো, কেন মনটা ভালো লাগছে। হ্যাঁ, মা মনটা ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে কি জানো, যাদেরকে নেমন্তন্ন করব আমি, তারা কেউ আসতে চাইছে না। কাদের নেমন্তন্ন করব আমি? কারা যাবে? দাদারা যাবে, মোরা যাবে, রনিতা দিরা, এছাড়াও নন্দিনী আন্টিকে বলবো, সৌখিনীদের বলবো, তারপরে আরো যারা লিসা থেকে আরম্ভ করে যারা আমার বন্ধু বান্ধব, মেনলি গৈরিকা দিরা, কেউ আসতে চাইছে না। সবাই বলছে দিদি আগে সুস্থ হোক। ঠিক আছে। আর একটা ব্যাপারও আছে যেটা আমাকে মো বললো, যে অপারেশন হওয়ার পর বেশি কারোর সাথে দেখা, এখন ইন্টারাকশন না করার ভালো। শরীরটা উইক থাকে, নানা রকম জার্মস, নানা রকম ইনফেকশন তুমি অ্যাট্রাক্ট করতে পারো। হ্যাঁ, শরীরটা উইক, যে অলরেডি ভিটামিনের ওষুধ দিয়েছে। রেস্ট করো, যত ঘুমিয়ে রেস্ট করবে। আর এমনি তো আজকে বিকাল অবধি তোমার অ্যানেস্থেশিয়াটা ছিল, বসে থাকার দরকার না, বসে থাকবে আর এই যে শুধু ব্লগ দেখবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এখন উঠেছো কেন? ঠিক আছে, চলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, যাও আমি ঘুরে আসি। মা টাকা দিয়ে রেখেছে, দেখি বুকুকে কি কিনে দিই। আমরা এসে গেছি গুটি গুটি পায়ে জন্মদিনের কেক কেনার জন্য। কালকে কার বার্থডে আছে? একটা ছোট্ট ছেলের জন্মদিন আছে, একটা গুড্ডু বয়ের জন্মদিন আছে। বলছে খাবারের দোকান থেকে, বলছে চলো কেক চুজ করবো এবছর। তুমি কেক চুজ করো, তোমার বাবাকে চুজ করতে। গুটি কয়েক লোকজন আসছে, মামুনি তো বাড়িতেই রয়েছে, হ্যাঁ, সেই জন্য আমরা ছোট্ট করে সেলিব্রেট করবো। সকালে আমাদের একটা ছোটখাটো আরেকটা প্ল্যান আছে। হ্যাঁ, ছোট মিলে বেশ বড় সড়ো ব্যাপার হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর জন্মদিনের কেক বাবা সিলেক্ট করবে না, ছেলে করবে। কারণ কি, বাবা যেটা, বাবা তো বাবা সবাই জানে। হ্যাঁ, তোমাকে ভরসা নেই, তোমাকে আমি এই ব্যাপারে একদম ভরসা করি না। কোনটা নেবে সিম্বু? কোন কেকটা? এই দেখো এখানে, এখানে এটা তো ফার্স্ট টাইম হচ্ছে ক্যাটালগ পছন্দ করে কেক। দেখো এই যেখানে ডিজাইন আছে, কোনটা নেবে বলো? ও এখন ওইদিকে ছুটছে কেক। ললিপপ,
এটা দেখ দেখ কোনটা নিবি? এটা তো সিম্বা নেবে এটা। সিম্বু কি খাচ্ছে? কি খাচ্ছে? পপকর্ন। চলো চলো দেখি পাপা কোথায় আছে, খুঁজি। চলো, পাপারও কিছু খাওয়া হয়নি। হ্যাঁ চলো। সিম্বুর জামা কিনতে এসে আমি নিজে দুটো জামা কিনে ফেলেছি। অনেক দিন জামা কাপড় কিছু কেনা হয় না। আমি ইনফ্যাক্ট আজকেই আমার ওই বাবল বাথে বইয়ের বার্থডে বলে একটা ব্লগ ছিল আমাদের, সেটা দেখছিলাম। আর আমি দেখছিলাম যে আমি না মানে একটা ব্লগে বোধহয় ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ করতাম। আর সেখানে আমার কি অবস্থা হয়েছে, একদম পারফেক্ট ছিলাম, এখনও আছি, বাট ওই আর কি। যাই হোক, এখন সিম্বু পপকর্ন খাচ্ছে, ওর বাবা ওই বিলিং করিয়ে নিয়ে আসবে। আমাদের গাড়িটা একদম বাইরের দিকে আছে, এখন অনেকটাই হেঁটে যেতে হবে, কারণ কি ভেতরে আমরা পার্কিং পাইনি। তারপরে যাব আমরা বাড়িতে। চলো, ওখানে আমার জন্য শাইনি ওয়েট করছে। তো আছে শাইনি ওর মাকে নিয়ে এসছে আমার কাছে কিছু শাড়ি দেখতে। তো যাবো, গিয়ে ওকে ফটাফট শাড়িগুলো দেখাবো, ওদেরও দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি ওদের আসার কথা ছিল বিকালবেলা, লাইক 5:30, বাট ওদের কোনো ফ্যামিলি ফাংশন ছিল, যার কারণে একটু লেট হয়েছে ওদের আসতে। আর আমাকেও বেরোতেই হতো সিম্বুর জন্য জিনিস, ওই কেক ফেক আর বাকি সব জিনিসপত্র কেনার জন্যই। তো এই হচ্ছে ব্যাপার। সিম্বা কি খাচ্ছে? সিম্বা কি খাচ্ছে? কি খাচ্ছে সিম্বা? এটা কি খাচ্ছে? এটা কি খাচ্ছে? বলো, তুমি তো বলছিলে ছোট্ট ছোট্ট পপকর্ন। এলি বাবা, কিন্তু বড় হয়ে গেছে দেখো। আমি এখানে বসেছিল পপকর্ন নিয়ে, আর আমি ফ্লুরিজে গিয়ে ওর ড্রিঙ্কটা বলে এলাম, চুপ করে বসেছিল। ওই যে বাবা চলে এসছে, দেরি করে এসেছে, কিন্তু বলাও যাবে না, কেন কি আমারই কাজ করছিল। কতদিন পর মলে এলাম জানো। ওয়েলকাম টু দ্য মল। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? হ্যাপি একটু জুস খেয়ে নেবে। দুটো পুষ্পা হয়ে গেছে এখন। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো হ্যাপি বার্থডে বলতে এসেছে আবার। ও নিজেই গানটা গাইছে। 3 ইয়ার্স। কি বলছো, তোমার কত বছর বয়স? প্যান্ট পরতে ব্যস্ত রে। বার্থডে স্টোরি টাইম চলছে, এরা এখন সেটেল হয়ে গেছে এখানে। কি গল্প সব বলছে? ও তারপরে রাজামশাই যেই ঝোলার মধ্যে ঢুকে যাবে, ওরা ছোট ছোট পুতুল হয়ে যাবে। আর রাজামশাই কি বলছে, আমি আর কোনোদিন তোমার সাথে ঝগড়া ঝামেলা করবো না। তুই আমার বাড়ি এসেছিলি কেন, এবার তোকে আমি খাবো। করে ধরে বড় রাজামশাইকে ছোট্ট পুতুল বানিয়ে ঝোলার মধ্যে পুরে নিল। রানীটা তখন জঙ্গলে পুড়ে দৌড়চ্ছে। যাবে রানী, যাবে আর পুতুলের বাড়িতে যাবে, চরকাপাটা বুড়ির বাড়ি যাবে রানী, না দৌড়ে পালিয়ে যাবে? কি করবে রানী? তোমাদের কাছে জিজ্ঞেস করছি, রানীর কি করা উচিত? আরে বাবুলি বলবে, তারপরে ভাই। রানী নয়, রানী, রানী কি করা উচিত? একটা রাজা মশাই ছিল, চরকা কাটা বুড়ি ছিল। একটা চরকা কাটা বুড়ি ছিল।